দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের বিষয় ইতিহাস। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে, ভারতের স্বাধীনতা আইন 1947 এর প্রধান ধারাগুলি কী ছিল? প্রশ্নটি তোমাদের 3 নম্বরেও আসতে পারে, আবার 4 নম্বরেও আসতে পারে। তাই প্রশ্নটির পাশে তোমরা 3/4 লিখে রাখবে। ঠিক আছে, এবার উত্তরটি আলোচনা করছি। ভারতের স্বাধীনতা আইন 1947 এর প্রধান ধারাগুলি হল: 1 নম্বর, ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি। এটা 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টের উপর লিখছি। 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়ন রাষ্ট্র গঠিত হয়। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। ভারতের উপর ব্রিটিশ পার্লামেন্ট ও ব্রিটিশ সরকারের সমস্ত কর্তৃত্ব শেষ হয়। এবার 3 নম্বর পয়েন্ট, গভর্নর জেনারেলের পদ ও ক্ষমতা। এই পয়েন্টের উপর আলোচনা করছি। ভারত ও পাকিস্তানের জন্য পৃথক গভর্নর জেনারেল নিয়োগের ব্যবস্থা করা হয়, যারা সংশ্লিষ্ট দেশের সংবিধান সভা ও মন্ত্রিসভার পরামর্শ কাজ করবেন। এবার 4 নম্বর পয়েন্ট, প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। প্রদেশগুলির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ লুপ্ত হয় এবং প্রদেশগুলি পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে। 5 নম্বর পয়েন্ট, দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা। এই পয়েন্টের উপরে আলোচনা করছি। দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়া অথবা স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়। এবার প্যারা চেঞ্জ করে একটু লিখছি, লিখে নিবে তোমরা। উপরোক্ত আইনই ভারতের স্বাধীনতা ও দেশ ভাগের আইনি ভিত্তি গড়ে।